আমাকে না কেমন লাগলে না, সেই গায়িকা থাকে না এরকম পাগড়ি পরে গান। এখন চলে এসেছি ছাদে, স্নান ধান হয়ে গেছে, এখন ঠাকুর দেওয়ার জন্য চলে এসেছি। বেজে গেছে 9:10। আজকে ফুল হয়েছে আমাদের গাছে, এইগুলো জবা গাছগুলো তো ঠিকই হচ্ছে না। চলো ঠাকুরের সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে শনিবার আর এখন বেজে গেছে ওই 9:10-15 তো হয়েই গেছে। তো স্নান ধান সব কমপ্লিট, এখন চলে এসেছি ঠাকুর দিতে। তো ঠাকুরটা দিয়ে নিই চলো। আর আজকে আর হাঁটতে যাইনি, কারণ দুদিন গেছি, পরপর যাওয়া যাবে না, গেলে আবার হয়তো পায়ে ব্যথা করবে। কালকে দুপুরে একটু কষ্ট হচ্ছিলো, ব্যথা হয়নি পায়ে, কিন্তু পাততলা আমার একভাবেই ব্যথা, তো ওই জন্য আর যাইনি। তো আজকে আবার একদিন রেস্ট দিলাম, আবার যদি পারি কালকে যাব। আর প্রচণ্ড গরম, আজকে মেঘ করে আছে, তাও সকাল দিয়ে মানে সে আর গরমের শেষ নেই। চলো ঠাকুরটা দিয়ে দিই। আমি ঠাকুর দিয়ে চলে এসেছি, ইনি ছিল বারান্দায়, সেখান থেকে আবার এখানে চলে এসছেন। আগে আমি এসে দেখি সোফার ওপাশে ছিল, আর একবার স্নান করে এসে দেখি এখন দেখি আবার সোফার উপরে ঠাকুর দিয়ে এসে দেখি। আজকে আর ছাদে নেওয়া হয়নি, এখনো ঘরটর এগুলো, এই ঘরটা গোছানো হয়নি, কারণ এখন দিদিও ঘুমাচ্ছে আর উনিও একসাথে দুজনে এই ঘরে ঘুমাচ্ছে। এবারে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে এখানে আমি একেবারে ভাবছি, একটু মেয়ে বলছিল কদিন ধরে মা আলু পরোটা খেতে ইচ্ছে করছে, কিন্তু এই গরমে করতে ইচ্ছে হয় না। আর আজকে যেহেতু শনিবার, তো আমি কি করলাম, একটু অড়হর ডালও রান্না হবে, আর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এই আলুটাই দিয়েই আমি এই আলু পরোটা বানাবো। আলুগুলো তুলে নেবো, একেবারে আলুটাও সিদ্ধ হয়ে গেল, একেবারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আগেই করে রেখেছিলাম। তো এবার আটা মাখবো। এই আমটা ফেটে গেছে, এটা মনে হচ্ছে ভালো আছে, এখনো শক্ত। চা সকালেই সব খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া দাওয়া করে তারপরে ঘরটর ঝাঁটিয়ে স্নান করে তাই ঠাকুর দিয়ে আসলাম। চলো এখন আমি আটা মাখাটা রেডি করি। আর এদিকে আজকে ওয়েদারটার এই অবস্থা, 9:35 হয়ে গেছে, তাতে এত গরম লাগছে। এই যে আলুটা তুলে নিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আটাও মাখা হয়ে গেছে। এই যে আটা মেখে চাপা দিয়ে রেখেছি। এদিকে এই যে পুরের আলুর জন্য একটু মশলা করে নেব। আর আলুটা যেহেতু ডালে দিয়েছি, একটু জল জল আছে, একটু কড়াইতে টানিয়ে নিতে লাগবে, না টানালেও চলে কিন্তু লাগবে। আর একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দিই, জিরে দেবো, বেশি দেবো না যেহেতু একটুখানি আলুর জন্য। একটু জিরে, আর আমার তো আস্ত ধনিয়া নেই, জিরেটা একটু লাল হলে ওই গুঁড়ো ধনিয়া একটু দিয়ে ভেজে নেবো। আস্তটা আর আনা হয় না, লাগে না সেরকম, আমি বেশিরভাগ এই করি। শুকনো লঙ্কা আর জিরেটা আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে গুঁড়িটা দিয়ে দিই, ধনিয়া গুঁড়িটা দিয়ে হালকা ভেজে তুলে নিই। প্রায় হয়ে গেছে, এবার অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। হয়ে গেছে কড়াই। এই যে আর মিক্সারে দেবো না, এতেই থেতো করে নেব, অল্প একটু তো আস্তে আস্তে। গুঁড়িটা কমপ্লিট। এবার এদিকে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দেবো। যে আলুটা দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এর মধ্যে বেশি দিইনি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি অল্পই দিয়েছি, কারণ মেয়ে খেতে পারবে না। আর একটু আদা ঘষে দিয়েছি অল্প, কেন সব আবার মুখে পড়লে খেতে চাইবে না। এবারে ভাজা মশলাটা দিয়ে
অল্প একটু বাটার দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দিলাম, আগে সিদ্ধর সময় দিয়েছিলাম, এখন আবার অল্প একটু দিয়ে দিলাম। একেবারে এটারে নামিয়ে ডালটাও সাঁতরিয়ে নেব, একেবারে হয়ে যাবে। তারপরে পরোটা বেলা শুরু করব। এবার অল্প একটু দিয়ে দিচ্ছি বাটার। সোফার থেকে এখন এখানে চলে এসেছে, দিদি এখানটায় শোয়, দিদি উঠে গেছে, এবারে ও চুপচাপ শুয়ে রয়েছে, ও বিছনাটা তুলতে দেবে না, তুলতে দেবে না। তুমি এখন ওখানটায় ঘুমাবে, কোনো জোরে দেয়নি তো গ্যাসটা দেখতে। হ্যাঁ আরাম আরাম। আচ্ছা তুমি এখন ঘুমতে কর। ছাদে যাবে নাকি একটু, দিদির সাথে একটু ছাদে যাও। হ্যাঁ ছাদে যাবে, হ্যাঁ হ্যাঁ যাও যাও, একটুখানি ঘুরে এসো। চলো চলো ছাদে ছাদে এসো 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 এসো, দিদি নিয়ে যাবে, শিখে এসো ছাদে 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 চলে এসো চলে এসো। এই দেখো আমাদের একটা পরোটা পুরো রেডি হয়ে গেছে। ও মাই গড, সেই লাগছে, দারুণ হয়েছে, দারুণ। তো এখন পুরো 11টা বাজে যাচ্ছে, সকালবেলা টিফিনে এসে গেছে আলু কা পরাঠা, আলুর পরোটা, আর এই যে সস, আর এদিকে আছে দই। ব্যাপারটা হচ্ছে আমি টক দই তো খাই না, কিন্তু আজকে একটু ট্রাই করবো এর সাথে খেয়ে, কারণ ভালো লাগে, আর এটা তো আমার ভালো লাগেই। তো দেখা যাক, হয়েছে তো খুব দারুণ, খেতে কেমন হয়। আগে চাটনি দিয়ে দিয়ে সস দিয়ে খাই, দই দিয়ে খেলাম, খারাপ লাগছে না, ভালো লাগছে। এখন বাজে 12:30, বেজে পার হয়ে গেছে। এখন স্নান করে এসেছি তাই লাগছে, কিন্তু না, এখন আমি শ্যাম্পু শুধু চুলটাই ভিজিয়েছি, শুধু চুলে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে এসেছি, কারণ এখন আমি করব স্পা। এই যে অনিয়নের, তো এটা বৌমনি কিনেছিল, এটা বৌমনিরই, কারণ পরে পরে নষ্ট হয়ে, তো বৌমনি বলেছিল যে তুই কিন্তু ইউজ করে নিস। এটা ডক্টর রাসেলের আছে অনিয়ন হেয়ার স্পা, এটাই আজকে প্রথমবার আমি ট্রাই করবো। আমার কাছে আছে সেটাও, ওটাও আছে এটাও আছে, দুটোই বড় বড় কোটো, করা তো হচ্ছে না, তো আজকে অনেক এতে না, আজকে করতে হবে, মা বলছে কর কর কর, তো না করবো। পরশুকার দিনে শ্যাম্পু করেছিলাম যে কি, পরশুকার দিনে শ্যাম্পু করেছিলাম যে আমি স্পা করবো, তাই কিন্তু সেদিন সময় হয়নি, তার কালকে তো পড়া ছিল, কালকে তো একদমই সময় ছিল না, তো মা বললো আজকেই কর, যা শ্যাম্পু করে। তো গেলাম, গিয়ে শ্যাম্পু করে আসলাম। এবার হালকা হালকা চুলটা একটু শুকিয়ে গেছে আর আশ্রয় নিয়েছি। মা এবার ভাতটা নামিয়ে আমাকে স্পাটা করে দেবে, আর কিছুক্ষণ তো রাখতে হয়, ততক্ষণ আমি ডোডোকে খাইয়ে দিতেও পারবো, তো নো প্রবলেম। আর আমি যা খেয়েছি আজকে আলু কা পরোটা, তো আজকে পেট ফুল আছে, আর এখন খিদে পাওয়ার কোনো কথাই হবে না। আলুর পরোটা খাওয়ার পর আর কি যাচ্ছে নাকি দই, ও স্পার ওই এটার গন্ধটা পেয়ে কি ছটফট করছে, ভাবছি যে এটা দই মাখা হচ্ছে। ছোট মা কি বলি, চুনচুনি মা, ওরও বিশাল একটা ঘুম দিয়ে নিয়েছে সকালবেলা। এবার আমার স্পাটা লাগানো হয়ে গেলে ওকে খাইয়ে দেবো। চলো, খাবার না, ফল বলছি, এই যে পিঠের এইটা, এটা কি সরিয়ে দেবো, অসুবিধা হবে না? তো
এখন আমার স্পাটা শুরু হচ্ছে। না 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 না, চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, একদম ফেটে ফেটে গেছে। এক নম্বর তো কালার করা, থাকলে তো একটু, আর এই গরমে না তেলও দিতে পারছি না, প্রচন্ড অসুবিধা হচ্ছে। এমনিতে আমি তেল দিতে পছন্দ করি না, তাও খুব দিতাম, কারণ বেরোতাম কম, তাই এখন একটু বেরোই তাই। কিন্তু এত গরম, এতে তেল দেওয়া খুবই মুশকিল, সম্ভবই নয়। চুলের পিছনে কি হেভি লাগছে না আমাকে, সেই চাইনা না মা। আরে এসে নাচে না কি সুন্দর, শান্তিনিকেতনে ওসব কিরকম ফুল টুল লাগিয়ে ওই যে ওইরকম লাগছে, সাঁওতাল নাচ পুরো এরকম তোর মুখটা লাগবে। আমাদের মা সাঁওতালি, কাউতালি, আমাদের মা করে কাউতালি, ডোডোর মা করে কাউতালি। আমরা ছোটবেলায় বলতাম, আমাদের মা বাড়িতে গরু আছে তো, তো কি যেন বলতাম, দাদা দাদা বলতো, তাই না? দাদার থেকে আমি শিখেছি অবশ্যই, এসব কুবুদ্ধি সব দাদার, ঠিক আছে, আমার না। চ্যাং চুন গা বা চুন এরকম বলতো, ওরা খুব শিখেছিলাম। আরে দুধ দেওয়ার সময় যেরকম বলে, ঠিক আছে, দাদা এরকম শিখে দিয়েছিল। কম এত দিও, পরে তোমার বলার পরও আবার দিয়েছিলাম। না না, একটু মিশিয়ে নেবো, আমি করবো। চ্যাং চুন গা বা চুন, চ্যাং চুন গা বা চুন। এই কি করলো মা, এখানটায় করেছে। স্পা দেওয়া কমপ্লিট, এবার একটু মাস্কটা দিচ্ছে, তারপরে গরম জল হবে, গরম জল বসানো আছে, টয়লেট বালি দিয়ে তারপরে মুড়ে দেওয়া হবে। এটা হচ্ছে ঘরোয়া স্পা, ঠিক আছে। হ্যাঁ, তো ঘরোয়া স্পা মানে হচ্ছে যে মেশিনটা থাকে স্পার, সেই মেশিনটা আমাদের নেই, মার পার্লারে নেই, তো সেই জন্য আমারই, আর মা তো পার্লারে করে না, আগে করতো না, এখন তাও করে, তো কিন্তু এখনো মেশিনটা আনা হয়নি, মেশিনটা আনবে। আমাকে না কেমন লাগছে না, সেই গায়িকা থাকে না, এরকম পাগড়ি পরে গান করে, পুরো এরকম লাগছে। তো করো স্পা, কি করো? হ্যাঁ, কেন তুমি নিজে লাগাবো? কেন তোমার লাগবে? মাও আজকে করবে, তোমারও করে দেবো, আগে ডোরোকে খাইয়ে। মেয়ের হয়ে গেছে, মেয়ে এবার গেছে স্নান করতে, আমারটা লাগিয়ে দিয়ে গেছে, আমি আবার এখন গরম জলের ভাপটা দিয়ে দিলাম, এটা লাগিয়ে রেখেছি, 15 মিনিট রেখে এটা আবার খুলে ফেলবো। আর এখনও কাজ আমার কমপ্লিট হয়নি, সকালে স্নান হয়ে গেছে সে তো জানোই, তো এখন আবার একটু আবার তো করবো, এমনিতেই রান্না বান্না এই সেই কত জলটো পাচ্ছি, তো রান্নাটা কমপ্লিট হয়েছে। আজকে আর বেশি কিছু না, যেহেতু সকালবেলায় মানে আলু পরোটা হয়েছে, তো এখন তো তখন একেবারে তো বললাম ডাল আলুর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে, তো ডাল হয়েছে আর হয়েছে মোচার তরকারি দেখায়। এই যে এদিকে এই যে একদম মাখা মাখা মোচার তরকারি, আর এদিকে হচ্ছে ডাল, এটা অড়হর ডাল, একটু টমেটো ফমেটো দিয়েই করেছি। তো আজকে এই আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করে তারপরে আমাদের ডোডোর আজকে খাওয়া হয়ে গেছে, যেহেতু 2টো বাজতে 5 মিনিট বাকি, ডোডো 1:30টার মধ্যে খাওয়া হয়েছে, ওকে খাইয়ে তারপরে বুনু আমার মাথায় লাগিয়ে দিয়েছে। আমি করি না, এই মানে দ্বিতীয়বার করলাম, আমি অত করি না। আর এখানে আমাদের ওনাকে লেবু জলটা দিয়ে আসতে হবে, রেডি করে রেখেছি। আর এদিকে এই যে বাসনপত্র, রান্নাঘরের অবস্থা মেজে নেবো, এবার আগে লেবু জলটা দিয়ে আসি। তো এই যে
স্পা করা হলো, ধোয়া হলো, খাওয়াও হয়ে গেছে আমাদের। এখানে একটু আচার খাচ্ছিলাম আমরা তিনজনে মিলে। আজও বলতে গেলে একসাথেই ভাত খাওয়া হয়েছে, আমি একটু আগে খেয়েছি। আমি উঠেছি আর মাও বসেছে আর বাপিও এসছে, বাপির স্নান খাওয়া সব হয়ে গেছে। খুব স্মুথ হয়ে গেছে জানো চুলটা, মানে খুব ভালো লাগছে। মাও করেছে, আমি দেখিয়েছিলাম। ও মা দেখিয়েছে। চুলটা মানে এই চুল দেখাইনি আমি, স্পা করা দেখিয়েছিলে? তো সেইটা দেখেছি। আমি শ্যাম্পু ট্যাম্পু করে এসেছি, এখনো চুল ছাড়া হয়নি, খুব স্মুথ হয়ে গেছে। আর একটু গ্লেজ আমার এসেছে। চুলটা একটু, তোরটা তো রাফ হয়ে গেছিল কালার করার জন্য না, ড্যামেজ হয়ে গেছিল, একটু করার খুব দরকার। একদম স্মুথ হয়ে গেছে। এরকম হাত দিলে না এখন মনে হচ্ছে শুধু হাতটা দিয়ে রাখি, এত ভালো লাগছে। তো বসাই এখন ডোডো তো এখন ঘুম দিচ্ছে, মুড়ি দিয়ে ঘুম। ওই ডোডো বলা হয়েছে, ঠিক ডোডো বললে হয়েছে, সারা দেবে। বুঝে যায় ক্যামেরা অন করা হয়েছে। তো ডোডো তো এখন ঘুমাচ্ছে, মা খাওয়া হলো, মা এবার হাতটা ধুয়ে আসবে। থালাটা আমি রেখে এসেছিলাম, তো মা হাত ধুয়ে আসুক, আমরা টিভি দেখছিলাম, মুভি দেখছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। এখন বাজে রাত 11টা, পুরো 11টা বাজে। এখন করব ঘুম, মানে এখন ঘুমাতে যাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, ডোডোর খাওয়া কখন হয়ে গেছে, ওষুধ খাওয়ানো হয় ডোডোকে ওষুধ খাওয়াতে হবে। আর বাপি আসলো দোকান বন্ধ করে, বাপি এখন গা ধুচ্ছে, তারপরে খাবে, তারপরে ঘরে চলে আসবে। মা এখানে শুয়ে পড়েছে, ফোন ঘাঁটছে, আর আমি এডিট করছি। তো এডিট হয়ে গেলেও আমি সব কাজ হয়ে গেলেই শুয়ে পড়বো। কাল হচ্ছে সানডে, তো দেখা যাক কালকে কি খাবার হয়। আজকে তো খুব ভালো একটা খাবার হলো, তার আগের দিন একটা দারুণ খাবার হলো। প্রতিদিন একটু নতুন নতুন খাবার ভালো লাগে। তো যাই হোক, দুপুরবেলার পর আর সন্ধ্যেবেলা কিছুই করিনি, কারণ একটু ভালো লাগছিল না। ওর সাথে একটু খেলাধুলাই করছিলাম, তো আর ইচ্ছা করেনি, তো আর করা হয়নি ব্লগ। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।